নমস্কার বন্ধুরা, সামনেই আসছে দীপাবলি আর ভাইফোঁটা। তাই আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট কাজু কাতলির রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। আমি নিলাম মেজারিং কাপের 2 কাপ কাজু। আমি এখানে গোটা কাজুটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি ভাঙা কাজু থাকে তাহলে ভাঙা কাজুটা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তার সাথে সব বন্ধুদের অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার। আর এই কাজুগুলো 3-4 ঘন্টার জন্য বা আরও বেশি সময়ের জন্য এগুলো ফ্রিজারে রেখে দেবেন। আগে আমি বলে দিচ্ছি কেন এগুলো ফ্রিজারে রাখতে বললাম। দেখুন, একবার করে আমি মিক্সিটা চালু করছি আর একবার করে মিক্সিটা আমি বন্ধ করে দিচ্ছি। এই রকমভাবেই কিন্তু কাজুটা গুঁড়ো করে নিতে হবে। একবারেই কিন্তু গুঁড়ো করে নিতে যাবেন না, তাহলে কিন্তু কাজু থেকে তেল ছেড়ে দেবে। আমি কাজুটা নর্মাল ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেখেছিলাম, তাই কাজুটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তাই ফ্রিজারের মধ্যে 3-4 ঘন্টার জন্য বা আরও বেশি সময়ের জন্য আপনাদের রাখতে বললাম। এবার যে কাপের মাপে আমি 2 কাপ কাজু নিয়েছিলাম ওই কাপের মাপে নিয়ে নিলাম 1 কাপ চিনি। এবার যে কাপের মাপ করে আমি 1 কাপ চিনি নিয়েছি ওই কাপেরই মাপ করে নিলাম 1/2 কাপ জল। মানে 2 কাপ কাজুর মধ্যে 1 কাপ চিনি আর 1/2 কাপ জল দিতে হবে। এই রেশিওতে তৈরি করলে একদম পারফেক্টভাবে এই কাজু কাতলিটা তৈরি করে নিতে পারবেন। এবার এই চিনিটা ভালোভাবে গলিয়ে নেওয়ার পর একটু চ্যাটচেটে মতো ভাব থাকবে, সেই অবস্থাতেই দিয়ে দিতে হবে। একতার শিরা করার কোনো দরকার নেই। আপনাদের মনে হতে পারে যে কাজুটার তো পাউডার তৈরি হয়নি, তাহলে এই কাজু কাতলিটা পারফেক্টভাবে তৈরি হবে না। তাই আগে আপনাদের বলে দিচ্ছি এইরকমভাবে হয়ে যাওয়ার পরও কীরকমভাবে পারফেক্ট কাজু কাতলি আপনারা তৈরি করে নিতে পারবেন। এর টেস্টটা যাতে আরও ভালো হয় তাই এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মিল্ক পাউডার। এবার সব কিছু বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু কাজুটা আমি 2-3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম তাই কাজুটা থেকে তেল ছেড়ে দিয়েছে, কাজুটার পাউডার তৈরি হয়নি। এই রকমভাবে হয়ে যাওয়ার পরও কীরকমভাবে পারফেক্ট কাজু কাতলি আপনারা তৈরি করে নিতে পারবেন ওটাই আপনাদের সাথে শেয়ার করব। এবার যখন দেখবেন যে এরকম দানা দানা হয়ে গেছে তখন এই গরম অবস্থাতেই মিক্সির মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নেবেন। যেহেতু চিনি দেওয়া আছে তাই কিন্তু গরম অবস্থাতেই এটা ঘুরিয়ে নিতে হবে। ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই মিক্সির মধ্যে দিয়ে এটা ঘুরিয়ে নিয়েছি, ওটা আমি দেখাতে পারলাম না। মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পর এই রকম স্মুথ একটা টেক্সচার তৈরি হয়ে যাবে। তাই বাই চান্স যদি ফ্যাটটা বেরও হয়ে যায় কোনো অসুবিধা নেই। যারা হয়তো প্রথমবার তৈরি করছেন তারা হয়তো একটু ভয় খেয়ে যেতে পারেন, তাই আমি এই রকমভাবে ভিডিওটা শেয়ার করলাম। 2-3 মিনিট ভালোভাবে নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই রকমভাবে ঘিটা অবশ্যই দেবেন। এবার সব কিছু বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমরা এমনিতেই জানি যে কাজু একটু নিচে বসার সম্ভাবনা থাকে, তাই আমাদের গ্যাসের ফ্লেমটা একদম কম রেখে এইরকমভাবে 5 থেকে 6 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। টাইমটা একটু কম বেশিও হতে পারে, তাই এই কাজু কাতলির এই পেস্টটা একটু হাতের মধ্যে এইরকম নিয়ে নেওয়ার পর যখন দেখবেন এইরকমভাবে দোলা পাকিয়ে যাচ্ছে তার মানে বুঝতে পারবেন যে এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে ঘি ব্রাশ করে তারপর এই মিশ্রণটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। যখনই দেখবেন এই মিশ্রণটা হাতের মধ্যে নিলে এরকমভাবে দলা পাকিয়ে যাচ্ছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু এই কাজু কাতলিটা খুব হার্ড হয়ে যাবে। স্প্যাচুলার দিয়ে 2 মিনিট মতো এইরকমভাবেই ঠান্ডা করে নিতে হবে।
স্প্যাচুলা দিয়ে 2 মিনিট মতো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এটা ঠান্ডা করে নিলাম। এবার এটা একটা ঘি মাখানো বাটার পেপারের ওপর দিয়ে দিলাম। তার সাথে বলে নিই, যে বন্ধুরা এই জার্নিতে আমার সাথে আছেন সেই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা এই চ্যানেলে নতুন এসেছেন সেই বন্ধুদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখার অনুরোধ রইল। এই মিশ্রণটা যদি বাটার পেপারটা এরকমভাবে উল্টিয়ে দেন তাহলে দেখবেন বাটার পেপার থেকে মিশ্রণটা খুব অনায়াসে ছেড়ে দিচ্ছে। এবার হাত দিয়ে ভালোভাবে, যেহেতু একটু গরম আছে তাই কিন্তু এটা একটু সাবধানে এরকম করে নিতে হবে। দেখুন আটা মাখার মতো এটা একটু মেখে নিচ্ছি। আর এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার অপেক্ষা করলে চলবে না, গরম থাকা অবস্থাতেই কিন্তু এই প্রসেসগুলো করে নিতে হবে। হাত দিয়ে প্রথমে এটা একটু সেট করে নিলাম। হাত দিয়ে একটু সেট করে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম আরেকটা বাটার পেপার। এই বাটার পেপারের ওপরও আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। যেহেতু ডোটা অনেকটাই মোটা আছে তাই একটু বেলনার সাহায্যে এটা একটু বেলে নিতে হবে। লক্ষ্য করে দেখবেন বাজারে যে কাজু কাতলিটা পাওয়া যায় খুব বেশি মোটা থাকে না, তাই এই রকমভাবে বেলে নিতে হবে। ভালোভাবে বেলে নেওয়ার পর একটা চাকুর সাহায্যে এরকমভাবে চৌকো শেপ দিয়ে নিচ্ছি। এইরকমভাবে চারদিকটাই সমান করে নেওয়ার পর আরেকবার আমি এটা বেলে নেব। চারিদিকটা সমান করে নেওয়ার পর বেলনার সাহায্যে আরেকবার আমি বেলে নিলাম। আরেকবার চাকুর সাহায্যে এরকমভাবে চারিদিকটা সমান করে নিলাম। দেখুন এই থিকনেসেই কিন্তু এটা রাখতে হবে, এর থেকে বেশি মোটা হলে ভালো লাগবে না। এবার দোকানের মতো দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিলাম চাঁদি বরক বা সিলভার বরক। যদি হাতের কাছে না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই, কারণ দেখতে ভালো লাগার জন্য এইরকমভাবে দেওয়া। আর এই সিলভার বরকগুলো হাতে তুলে লাগাতে যাবেন না, কাগজটাই এই কাজু কাতলির ওপর দিয়ে লাগিয়ে নেবেন। এবার এইগুলো আমি কেটে নেব। বাজারে যেমন ডায়মন্ড শেপে এটা কিনতে পাওয়া যায়, ওই রকম ডায়মন্ড শেপেই আমি কেটে নেব। আজকের এই কাজু কাতলির রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর যে বন্ধু আমার এই চ্যানেলে নতুন এসেছেন সেই বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন আমি যেমনভাবে দেখাচ্ছি ওই রকমভাবে পুরোটাই কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মনের মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন। পুরোটাই কেটে নিলাম। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই রকমভাবে যদি বাড়িতে বানিয়ে থাকেন কিন্তু খেয়ে কেউ বলতেই পারবে না যে এইগুলো আপনি বাড়িতে বানিয়েছেন, স্বাদ এতটাই সুন্দর হয়। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।